শুধু তাই নয়, আজকে বাংলাদেশ নিয়েও ষড়যন্ত্র হয়। কথা বলেন, হয় কিনা? আপনারা দেখেছেন দিনে দুপুরে আমার এক সাইফুল লয়ার উকিল তাকে দিনে দুপুরে জবাই করেছে, ঠিক কিনা? করেছে কিনা? দিনে দুপুরে হত্যা করেছে ইসকন নামক সন্ত্রাসীরা। কথা বলেন, ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আগামী নির্বাচনের আগে আমার সাইফুল হত্যার বিচার করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমার সাইদের হত্যাকারীদের বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? আমার মুগ্ধের বিচার করতে হবে হত্যাকারীদের। কথা বলেন, ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই হত্যার বিচার না হবে এদেশের মানুষ ঘরে ফিরে যাবে না। কথা বলেন, ঠিক কিনা? এরপরে দেখলাম গতকালকে আমার দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আগারতলা বাংলাদেশের যে ঘর আছে আমার প্রিয় মুসলমান, সেখানে তারা আক্রমণ করেছে, ঠিক কিনা বলেন? তারা দল বেঁধে বাংলাদেশে ঢুকবে আর বাংলাদেশের জনগণ চুপ করে বসে থাকবে নাকি? তারা বাংলাদেশে ঢুকবে আর আমার দেশের জনগণ চুপ করে বসে থাকবে, এটা তারা ভাবছে। কথা বলেন, একটু কথা বলেন না কেন? আমি কি ভুল কিছু বলতেছি? খারাপ লাগতেছে আপনাদের? সব হলো তাফসীর থেকে আর বাস্তব ব্যাখ্যা আর চিত্রগুলো তুলে ধরতেছি। আমার মুসলমান ভাইরা, আমার দেশের পতাকাকে পুরায়া আমার দেশকে যারা ছোট করেছে, ইমানের অঙ্গ হলো দেশপ্রেম, হুব্বুল ওয়াতান। যাদের মধ্যে দেশপ্রেম নাই তাদের মধ্যে ইমান নাই, ঠিক কিনা বলেন? এজন্য বিশ্বনবীর ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, যেই যুদ্ধটা হবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সব জান্নাতি হয়ে যাবে। বলেন তো দেখি, ওই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছেন কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমার বাংলাদেশের আগ্রাসনের বিরুদ্ধে, আমার বাংলাদেশকে নিয়ে আগ্রাসন চালাবে তাদের বিরুদ্ধে বাংলার যুবকদেরকে রাজপথে ঝাঁপায়া পড়তে হবে, ঠিক কিনা বলেন? প্রস্তুতি থাকতে হবে। যখন তখন উলামায়ে কেরাম ডাকতে পারে। আজকেও আন্দোলন হতেছে হেফাজতের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে ডাক আসতেছে। আমাদের সেনাপ্রধানও বলেছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবো, আমরা চুপ করে বসে থাকবো না, ঠিক কিনা বলে? আমি যেটা বলতেছিলাম জিনার ব্যাপারে, বিশ্বনবীর এক মহিলা সাহাবী জিনা করেছি, রাসূলের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। বলে, নবীজি আমার গর্ভে একটা সন্তান আছে। রাসূল বলছেন, তুমি দোষ করেছো, অপরাধ করেছো, তোমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করে নাই, তাহলে আমি কি করব? তোমার এই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করো। তোমার সন্তান যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার বিচার করা হবে। মহিলাটি চলে গেল, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সন্তান, সন্তান প্রসব করেছে। সন্তানকে বাড়িতে রেখে নবীজির কাছে হাজির হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি জিনা করেছিলাম, আমার শাস্তি দেওয়ার কথা, আমার গর্ভে সন্তান ছিল, ওই সন্তানকে আমি বাড়িতে রেখে এসেছি, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আমার বিচার করেন। নবীজি বলছেন, ও মহিলা তুমি অন্যায় করেছো, অপরাধ তুমি করেছো, তোমার শিশু সন্তান তো কোনো অপরাধ করে নাই। তুমি 2 বছর তোমার সন্তানকে দুধ খাওয়াবা, তোমার সন্তান যখন নিজে নিজে একা একা কিছু খেতে পারবে তখন আমার কাছে আসবা। 2 বছর বুকের দুধ পান করালেন, 2 বছর বুকের দুধ পান করায়া সন্তান যখন একা একা খেলতে পারে, কিছু খেতে পারে, এবার রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের বয়স এখন 2 বছর হয়েছে, নবীজি আমি যে জিনা করেছিলাম আমি শাস্তি চাই, কারণ পরকালে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সহ্য করতে পারবো না। নবীজি বলছেন, ঠিক আছে
যেহেতু তুমি জিনা করেছ, আর জিনার শাস্তি হলো বুক পর্যন্ত পুঁতে হত্যা করে দেওয়া। আমার মুসলমান ভাইরা নবীর সাহাবীদেরকে বলছেন গর্ত করে দাও। গর্ত করে এই মহিলাটাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে থাকো। পাথর মারতেছে, পাথরগুলো চোখে লেগে যায়, মাথায় লেগে যায়, মাথায় লাগে, চোখে লাগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায়া বলতেছেন, আহারে, এমন একজন নারীর রক্ত আমার শরীরে এসে লেগে গেল, এই নারীটা জাহান্নামী। আল্লাহর নবী বলছেন, আলী না না, খবরদার খবরদার, এই কথা বলো না, এই কথা বলো না, কারণ এই নারীটা জিনা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি মাথায় পেতে নিয়েছেন। ও আলী, তুমি এই মহিলাকে নিয়ে কিছুই বলো না, কারণ এই মহিলাটা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। বিদায় হওয়া মাত্রই আল্লাহর জান্নাতে যাবে, কারণ 2টা বছর এতবার আল্লাহর কাছে তওবা করেছে, এতবার তওবা করেছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির তওবা কবুল করে নিয়েছেন, কবুল করে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি নারী বলে ঘোষণা করে দিয়েছে। এ মুসলমান ভাইরা, তাহলে জীবনে কত গুনাহ করেছি আমরা, মনে আছে গুনাহ? কোন দিন গুনাহ করেছি, কখন গুনাহ করেছি, মনে আছে নাকি? কারো গুনাহ মনে নাই। তাহলে কি করে গুনাহ থেকে মাপ নিবেন? আমার মুসলমান ভাইরা, রাত তো প্রায় 1:18 হয়ে গেছে, গভীর রাত। এই রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বান্দাকে গুনাহ মাপের জন্য ডাক দেয়। আর যদি কোনো বান্দা গুনাহ মাপ নিতে চায়, রাত্রিবেলায় যদি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের হাতগুলো আর খালি হাতে ফিরাইয়া দেন না। নবীজির আরেক সাহাবীর কথা বলে কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু জিকির করেন লা ইলাহা